ধুর, এই একঘেয়েমি জীবন আর ভালো লাগে নাই। শালা মনে হচ্ছে জীবনে কোনো রসকসেই নাই, শালা শুকাই সব বাবলা আঠা হয়ে গেছে। ঠিকই বলেছু কেলটু, এই জীবনে কিছু মজাদার করা দরকার, কিন্তু শালা করবোটা কি? শালা আমাদের মাথা গিলাও না ছেঁড়া কাঁথার মতো হয়ে গেছে, একটু মুছে দিল শালা গলে যায়। বলছি শুন না লালটু, আজকে সন্ধ্যাবেলায় না তুই চিকেন পকোড়া নিয়ে আসবি, পুরো জমায় আড্ডা দেওয়া যাবে। ঠিক আছে তাহলে, আমি একটা বড় কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবো। ভাই তোরা খাবি, আমি কিন্তু খাবো নাই, আমার শরীর একদম ভালো নাই। চ, 10টা বাজে গেল তো, স্কুল যাবি নাই? আজকে মৌখিক পরীক্ষা আছে, তোদের মনে নাই? কি রে কেলটু, আজকে তো ইতিহাসের মৌখিক পরীক্ষা, কি সব পড়েছু আমাকে একটু বল। আমার আর পড়ার কথা বলিস না ভাই, আমি ভুল করে বাংলা বই পড়ে চলে এসেছি। কি? তাহলে তুই পরীক্ষা দিবি কি করে? ওইটা আমি দেখে নিব, তারপর তুই কেমন পড়েছু বল। আর বলিস না, 2 দিন ধরে বাথরুমে বসে আছি। কেনে রে কেনে? তোর মা বাপ কি লাত মারে তোকে রুম থেকে বের করাই নিয়েছে? আরে না রে না, 2 দিন ধরে যে পাতলা হাগা হচ্ছিল, সারা দিন রাত বাথরুমে বসে থাকতে হয়েছিল। কালকে ওষুধ খাওয়ার পর একটু আটিয়েছে, না হলে তো শুধু জলেই নামছিল। বলছু কি রে লালটু? এই হেড স্যার তোদের পরীক্ষা নিবে, নাম ডাকলে একা একা ভিতরে যাবি। ইয়েস স্যার। ওই রে কেলটু, ভিতরে আয়। কেলটু, তুই পরীক্ষার জন্য প্রস্তুত তো? হ্যাঁ স্যার, আমি পুরা তৈরি আছি। 2 দিন ধরে রাত জেগে যা তো পড়িয়েছি না। আচ্ছা, সেটা তো খুব ভালো কথা। তাহলে বল, মহাত্মা গান্ধীর প্রধান অস্ত্র কি ছিল? স্যার, গান্ধীজি বলতে ওই চশমা পরা টেকো মানুষটা, যার ছবি প্রত্যেকটা নোটে আছে। আরে হারামজাদা, তুই এখনো গান্ধীজিকে চিনিস নাই? না স্যার, আমি চিনি, শুধু কনফার্ম হয়ে গেলাম। তাহলে এখন বল, গান্ধীজির প্রধান অস্ত্র কি ছিল? স্যার, কোনো বইয়ে তো লেখা নাই যে গান্ধীজি কোনো যুদ্ধ করেছিল, কিন্তু যদি যুদ্ধ করেছিল তাহলে আমার কি মনে হয় জানেন, তার প্রধান অস্ত্র ছিল তার এই হাতের লাঠিটা। কি বললি তুই জানোয়ার কোথাকার? ওই লাঠি দিয়ে তোর পিঠের চামড়া ফাটাবো। আচ্ছা, আর একটা তোকে প্রশ্ন করা হবে, তুই যদি সঠিক উত্তর দিতে পারুস তাহলে তোকে পাস করানো হবে, আর না হলে তুই ফেল। তুই বল, মহাত্মা গান্ধীকে কেন জাতির পিতা বলা হয়? কারণ স্যার উনি ফ্রিতে সবাইকে চশমা বিলাতেন আর লাঠি নিয়ে সব সময় হাঁটতেন, তাই সবাই তাকে বাবা ভেবেছে। হারামজাদা, ছোট লোক কোথাকার, বদমাশি করার একটা সীমা থাকে, কিন্তু তুই সেই সীমা পার করে ফেলেছু। আর তুই না বললি সারা রাত জেগে 2 দিন ধরে পড়িছু, তাহলে কি তুই এই সব পড়িছু? স্যার, আমি সারা রাত জায়গায় 2 দিন ধরে পড়েছি, কিন্তু ইতিহাস বই না, ভুল করে বাংলা বই পড়েছি। কি হতচ্ছাড়া, পালা আমার চোখের সামনে থেকে, নালে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করাই দেবো। লালটু, তুই ভিতরে আয়। স্যার, আমি ভিতরে আসবো? হ্যাঁ আসুন স্যার আসুন। এরপরে কি আপনার জন্য ইনভিটেশন কার্ড দিতে হবে? স্যার, আপনি যে কি বলেন না। ভিতরে আয় হারামজাদা। এইবারে তুই বল, হুমায়ুনের মৃত্যুর কারণ কি? স্যার, হুমায়ুন ছাদের থেকে পড়ে মারা গেছিল। ঠিক, একদম ঠিক। হ্যাঁ স্যার, ইতিহাস প্রমাণ করে যে সেই সময়ও ছাদে রেলিং বসানো হয় নাই। এবারে তুই বল দেখি, আলাউদ্দিন খলজি কিসের জন্য বিখ্যাত ছিল? স্যার, উনি বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। হ্যাঁ স্যার, উনি ছিলেন প্রথম মার্কেট কমিটির চেয়ারম্যান। কি? কিছু না স্যার, কিছু না, বলছি পরীক্ষা কি হয়ে গেছে? কেন? না স্যার, খুব জোরে হাগা পাইছে, 2 দিন ধরে দমে হাগা হচ্ছে, বন্ধ হওয়ার কোনো নামেই নাই। ওরে বাপ রে বাপ, যা 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 তাড়াতাড়ি যা, নাহলে এখানেই করে দিবি তুই।